যিনি মসজিদে পড়ে থাকেন তিনি তো কোনো কাজই করেন না, তো তার তাকওয়ার পরীক্ষাটা হবে কিভাবে? একবার ৫-৭ জন লোক একটা মজলিসে এক জায়গায় বসেছে, এর মাঝে একজন বোমা ফাটিয়েছে, বলতেছে এই সমাজের সবগুলা করা, আমিও করা, নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলছে। সবাই চুপচাপ। একজন প্রতিবাদ করে বলছেন, জনাব সবাইকে এক পাল্লায় মাপবেন না। তাইলে আপনার পাল্লাটা আলাদা, ঠিক আছে আপনারটা করে মাপবো। আমি অমুক অফিসে চাকরি করি, আমার হাত ঘুষ থেকে মুক্ত নয়। আপনি কি করেন? বলে যে ব্যবসায়ী। তো জিজ্ঞেস করছে যে আপনি ব্যবসা এই নীতি যেটা আল্লাহ পছন্দ করেন এটা আপনি অনুসরণ করেন? ওই জি না, আমি তো সবটা পারি না। এরপরের জনকে জিজ্ঞেস করছে আপনি কি করেন? বলে যে আমি আপনার মতো চাকরি করি। ওই যে আপনার আঙ্গুল কি পরিচ্ছন্ন? ওই জি না, আমার আঙ্গুলেও ময়লা আছে। শেষমেশ যিনি প্রতিবাদ করেছিল ওনাকে জিজ্ঞেস করছে, জনাব আপনি কি দয়া করে একটু বলবেন আপনি কি করেন? বলে যে জি আমি তো মসজিদে ইমামতি। বলে যে আপনারা ঘুষ দিবেটাকে যে আপনি খাবেন? আপনি যদি আমার মতো চাকরি করতেন আর যদি সেই সুযোগটা আসতো আর আপনি যদি বলতেন যে এটি আমার নয়, এটার উপরে আমার হাত পড়বে না, আমি আল্লাহকে ভয় করি, তখন বোঝা যাইত যে আপনি সত্যিকার অর্থের পরহেজগার। তাই আপনার তো এই পরীক্ষারই সুযোগ নেই। সম্মানিত ভাইয়েরা, পরহেজ মানেই হচ্ছে বেঁচে চলা। আমি এটা করবো, আমি এটা করবো না। কেন? যেটা করবো এই কারণে করবো আমার আল্লাহ খুশি হবেন। কেন করবো না? আমার আল্লাহ নারাজ হবেন, এই জন্য আমি করবো। আমার ভাই এখানে একটু জাকাতের দিকে ইঙ্গিত দিয়েছেন, এটা হচ্ছে মালের ইবাদত। হজ হচ্ছে জাকাত এবং মালের ইবাদত, সালাত হচ্ছে দেহের ইবাদত, সওম হচ্ছে দেহের ইবাদত, বদনী ইবাদত। এই জাকাতটা মূল মাকসুদটা কি? এই জাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা, অর্থনৈতিক দিক থেকে। আমাদের এটা একটা মুসলিম দেশ, ৯১% মানুষ আমরা মুসলমান। আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ওয়েল টু ডু মুসলিমস, তারা স্বাবলম্বী সচ্ছল মুসলিম। ম্যাক্সিমাম acceptance say someone might be or not be, Allah knows best. আমি ধারণা করছি এরা আপনারা সবাই সচ্ছল মানুষ। আমি যদি আমার নিচের দিকে যারা আছে, প্রতিবেশী যারা আছে, রাস্তায় চলতে যাদেরকে দেখি, তাদের দিকে তাকাই, তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। শুকর আদায় করবো মুখে, কালিমাত শুকর বলে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রকৃত শুকর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে, তার খোঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে কে বেঁচে চলতে পারে তার একটা ব্যবস্থা করে দেবে। জাকাতের অর্থ এটি নয়, মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে। আল্লাহর কসম, আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না। এটার জন্য জাকাত নয়, এটা একটা ইলজিক্যাল ম্যাটার, অযৌক্তিক বিষয়। একজন মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পেতে হয়তো ১০০টা শাড়ি পাইল, ৫০টা লঙ্গি পাইল। একজন মানুষের বছরে কয়টা শাড়ি কয়টা লঙ্গির দরকার পড়ে? একটা বা তিনটা বা চারটা ম্যাক্সিমাম। তো বাকিগুলা কি করবে সে? টাকাটা তো তার ছিল, আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই যে বন্ধু তোমার লঙ্গি লাগবে না, শাড়ি লাগবে না, তোমার প্রয়োজনটা কোন জায়গায়? হকটা ডিসিশন নিলেন আপনি, এটাই তো একটা না হোক কাজ করলেন। আপনি তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায়। আল্লাহর হাবিব বলেছেন তোমরা জাকাত এমন ভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে, পরবর্তী পর্যায়ে ওইটা যেন উপরের হাত হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়